যখন দেখবেন যে আপনারা কোনো দিন একটা ভারী জিনিস তুলতে যেয়ে হঠাৎ করে একটা কোমরে টান পড়লো এবং কোমরে প্রচন্ড ব্যথায় আপনাকে দ্রুত বিছানায় চলে যেতে হলো এবং এই ব্যথাটা কোমর থেকে কিছুটা পায়ের দিকেও হচ্ছে ঝিনঝিন করে বা শিনশিন করে নামছে। তো আপনার কোমরের ব্যথাটা দেখা যাচ্ছে এত তীব্র যে আপনি স্বাভাবিক কাজকর্ম কিছুই করতে পারছেন না, এমনকি বাথরুমেও যেতে আপনার কষ্ট হচ্ছে। এমনকি ধরেন যে আপনি যদি একটু আস্তে কাশি দেন সেটাও কিন্তু আপনার ব্যথাটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। তো এই সিচুয়েশনটাকে আমরা বলি সাধারণত সায়াটিকার ব্যথা, বা আরেকটা আমরা বলি যে ডিস্কে প্রবলেম। আমাদের মেরুদণ্ডের যে হাড়গুলো কোমরে, এই হাড়গুলো কিন্তু একটার পর একটা সাজানো থাকে এবং দুইটা হাড়ের মাঝখানে একটা নরম জেলি থাকে, যেটা কিন্তু এই যে ওজনটা আমরা ক্যারি করি বা তুলতে যাই তখন কিন্তু এটা কিছুটা স্লিপ করে পিছনে চলে যায় এবং পিছনে গেলে আমাদের যে সায়াটিকা নার্ভটার উপরে চাপ পড়ে এবং দেখা যাচ্ছে যে পা বরাবর ব্যথা চলে যায়। এই রোগটাকে আমরা সায়াটিকার রোগ হিসেবে জানি এবং এটাতে যেটা হয় যে ব্যথা কমানোর জন্য আপনাকে আগে 2 থেকে 3 দিন একদম পূর্ণ বিশ্রাম নিতে হয় এবং সাথে ডক্টরের পরামর্শ অনুযায়ী কিছু ঔষধ খেতে হবে। এরপরে যখন আপনার ব্যথাটা কমে যাবে এবং আপনি কিন্তু দ্রুত আপনার স্বাভাবিক কাজকর্মে ফিরে যাওয়ার চেষ্টা করবেন, কারণ দেখা গেছে যে আপনি যখন অনেক দিন বিছানায় রেস্ট নেবেন এখানে দেখা যাবে আপনার রিকভারি হতে, আপনার ভালো হতে সময়টা আরো বেশি লাগবে। আপনি যদি দ্রুত আপনার স্বাভাবিক কাজকর্মে ফিরে যান তাহলে কিন্তু আপনার রিকভারিটা ভালো হবে এবং দ্রুত আপনি ব্যথাটা কমাতে সক্ষম হবেন। আপনি যখন রোগটা থেকে ব্যথাটা কমে গেল এরপরে আপনাকে খেয়াল রাখতে হবে যে আপনার কিন্তু সামনে এরকম ঝুঁকিপূর্ণ বা ভারী কোনো জিনিস ঝুঁকি নিয়ে ওঠানো যাবে না সামনের দিকে ঝুঁকে। আর হচ্ছে আপনাকে ফিজিওথেরাপিস্টের কাছে গিয়ে আপনি কিছু ব্যায়াম বা এক্সারসাইজ যেটা এটা আপনাকে শিখে নিতে হবে এবং নিয়মিত এই এক্সারসাইজগুলো করতে হবে। তাহলে কিন্তু আপনি ধীরে ধীরে এই সায়াটিকার প্রবলেম থেকে পরিত্রাণ পাবেন।